নমস্কার সকলে কেমন আছেন আবার আয়া পড়ছে একটা ঝকঝকে তকতকে ব্লগ লইয়া আপনাদের নিকট। এইটা হইতাছে 2 দিনের আগের ব্লগ, কারণ 2 দিন আগেই আপনারা জানেন গেছে ভ্যালেন্টাইন্স ডে। তো ওই দিনকে আমার বর আমারে সারপ্রাইজ দেওয়ানের লিগা নিয়ে চলে গেছিল ক্যারেট লেনে। তো সেইখানে গিয়া অনেক ভি শেপের ডায়মন্ড রিংয়ের মধ্যে এই রিংটা আমি পছন্দ করে নিয়েছিলাম, কারণ এই ভি শেপের রিং এখন ট্রেন্ডে চলতেছে। আর এই রিংটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল, কারণ এই রিংয়ের কাজটা অসাধারণ ছিল আর ডায়মন্ডগুলিও পুরো ক্লিয়ারলি বোঝা যাইতেছিল। তাই আপনাদেরও একবার দেখায় দিলাম। আর আমি এই রিংটাই ফাইনাল করছিলাম। আর তখন তারপরে আমি এই ক্যারেট লেনের শপের যত ডায়মন্ডের কালেকশন আছে সব দেখা নিতেছিলাম। এতটা খুশিতে ডগমগ হয়ে গেছিলাম যে আয়নায় দাঁড়ায় ভিডিও করে নিছিলাম। আর এত এদের কালেকশন ডায়মন্ডের মনে হইতেছিল যেন সব তুল্লা নিয়ে আনি, পুরো দোকানটাই তুল্লা বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু সেইটা তো পসিবল না। আর আমার এখানে বর এখানে ওদের কি মোডে পেমেন্ট করতে হবে সেই লিগা কথা কইতেছিল। আর আমি ততক্ষণে যতগুলি ডায়মন্ডের কালেকশন আছে ওদের দোকানে হক গোল্ডটির ফটো তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। যাই হোক, হক গোল্ডটির ভিডিও ফটো তুললে আর কি হইবে, মন তো চাতক পাখি, যত দিবি তত চাইতে থাকবো। তাই লিগা নিজের ওই আংটিটারই আরেকবার ভিডিও করে নিলাম, আপনাদেরও দেখায় দিলাম। আর এইখানে আয়নার সামনে লাস্ট কেনার পরে আমার খুব ইচ্ছা হইলো যে এইরকমভাবে নাড়ায় নাড়ায় দুলায় দুলায় একবার আংটিটার ভিডিও করে নিই। তাই ভিডিও করে নিয়েছিলাম। তারপরে বর আমারে এই ডায়মন্ডের রিংটা পরায় দিছিল। সেই দেখা তো আমি খুশিতে ডগমগ হয়ে গেছিলাম, আনন্দে একদম মন আমার উছলায় উছলায় নাচতা ছিল আর গান গাইতে ছিল। যাই হোক, তারপরে সেই ক্যারেট লেনের রিংটা নিয়ে আমরা রওনা হয়ে গেছিলাম। আর আমাদের প্ল্যান করতেছিলাম এরপরে আমরা কই যাবো। তো এরপরে আমাদের যাওয়ানোর কথা চলতেছিল করিমসে, কারণ আমরা পানিপাতে করিমসের বিরিয়ানি একদমই পাই না। এই লিগা আমরা রওনা হয়ে গেছিলাম করিমসের উদ্দেশ্যে। আর করিমসের সামনে চলে আসছিলাম, এই যে করিমসের ভিতরে ঢুকা গেছি, ঢুকা এখানে করিমসের বিরিয়ানি অর্ডার দেওয়া দিছিলাম। আর এখানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ ছিল, কিন্তু বিরিয়ানি অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ বয়া থাকতে হয়েছিল। তাই আমি কি করুম বুঝতে পারতেছিলাম না, পেটে তো ইঁদুর ডন মারতেছিল। তাই আমি এখানে বয়া গ্লাসে জল ঢাইলা জল খাইতেছিলাম, কারণ এই বিরিয়ানির গন্ধ পাইলে পেট তো আর ইঁদুরের মতো ছুটতে থাকে, পেটরে তো আর থামাইনই যায় না, কি করুম। তাই জল দিয়া পেটরে থামাইতেছিলাম। আর এইখানে খালি পেট দেখা তো আমার মন চাতক পাখির মতো বিরিয়ানি চাইতেছিল। যাই হোক, কী করুম, যতক্ষণে না দিবে এত এখন বইয়া ওয়েট করতেই লাগবো। ওয়েট করতে করতে তারপরে অপেক্ষার অবসান হয়ে গেছিলো। তারপরে চলে আসছিল আমাদের ফেভারিট রেসিপি চিকেন আকবরি আর স্পেশাল মাটন বিরিয়ানি। তো ওরা সার্ভ করে দিল। সার্ভ করানোর পরে তো আমি আর এক মুহূর্ত দাঁড়াইতে পারতেছিলাম না, গপাগপ মুখে পুইরা দিছিলাম। আর অসাধারণ টেস্ট, খাইয়া তো আমি চোখ বুঝা এক্সপ্রেশন দিয়ে দিছিলাম। আর এখানে খাওয়া দাওয়া বাইরের সময় আবার উল্টা হয়ে যাইতেছিলাম, কারণ উল্টানোটা আমার জীবনের লগে অঙ্গাঙ্গিভাবে জড়ায় রয়েছে। একবার যদি না উল্টাই তাহলে আমার পেটের ভাত হজম হয় না। আর এই দিকে কারিমস দিয়া বাইরে আমরা গাড়িতে উঠা পড়ছিলাম বাড়িতে রওনা হওয়ার লিগা, কারণ বাড়িতে গিয়া সব প্যাকিং করতে লাগবে। কারণ প্যাকিং কইরা আজই আমার বর চলে যাইবে আমারে ছাইরা বহুত দূর পানিপথ। তাই লিগা বাইরে পড়ছিলাম সন্ধ্যাবেলা ওরে ছাড়নের লিগা চলে গেছিলাম দমদম এয়ারপোর্টে। আর দমদম এয়ারপোর্টে এই ডিপার্চারে আইলেই তো মন খারাপ হয়ে যায়, কারণ এই ডিপার্চার হকগোল্ডরে টাইনা নিয়ে চলে যায়। আর আমার বরটারও টাইনা নিয়ে চলে গেল। যাই হোক, ও এখন চলে যাইতেছে, আমি এক সপ্তাহ পরে যাবো, কারণ আমার এইখানে একটা বিয়ে বাড়ি আছে। কিন্তু ও অতদিন ছুটি পাইবে না, তাই ও চলে গেল। আর ওরে ছাড়তে এসে একটু লাস্টবারের মতো ওর লগে ভিডিও করে নিলাম, কারণ ও ছাড়া তো আমার কলকাতাটা নিঃসঙ্গ। তো এইভাবেই আমরা ভ্যালেন্টাইন্স ডেটা কাটাইছিলাম। ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।